ওরে বাবা, আপনি সত্যি ফিরে এসেছেন দেখছি কলকাতা থেকে গ্রামে। এত বছর পর নিজের ভিটে মাটি মনে পড়লো আপনার। তো ওখানে কেমন ছিলেন? আমাদের কথা মনে আছে তো? তোদের কথা কি ভুলতে পারি? শোন, শহর আমাকে শুধু একা করে দিয়েছে, তাছাড়া শান্তিও দিতে পারিনি কোনোদিন। এই জীবনের শেষ দিনগুলো নিজের এই জন্মভূমিতেই কাটাতে এলাম। কিন্তু আপনার ঘরটা কেমন পুরনো হয়ে গেছে তো। দেওয়ালগুলো ভেঙে পড়ছে। আজকে রাতে এই ভাঙা ঘরে আপনি থাকবেন কেমন করে শুনি? কোনো রকমে এক কোণে রাতটা কেটে যাবে রে, তুই চিন্তা করিস না। কালকে থেকে একটা একটা করে সব ঠিকঠাক করে নেব আমি। আপনি কেন ভাবছেন? আমি তো এখনো বেঁচে আছি। কালকে ভোরেই আমার ছেলেকে সাথে নিয়ে আসবো ঘর বাঁধতে। তুই এখনো আগের মতোই আপন রয়ে গেলি রে, মনটা ভরে গেল। কিন্তু তোর ছেলে কি আসবে? আমার ছেলে বিপ্লব বড্ড কাজের। কালকে সূর্য ওঠবার আগেই আমরা এসে বাড়ি নতুন বানিয়ে দেব। তবে তো দারুণ হয়। কলকাতায় কেউ কারোর কথা এভাবে কোনোদিন ভাবে না রে নিখিল। আপনি যখন আপনি এখন একটু বিশ্রাম নিন ওদিকের বারান্দায়, হ্যাঁ? আমি বাড়ি যাই, তবে কালকে ভোরে এসে সব। কাকাবাবু, আমাকে এক ভাঁড় কড়া করে চা আর একটু মুড়ি দাও দেখি। সারাদিন নতুন দাদুর বাড়িতে মেরামতি করে হাত পা একদম ভেঙে গেছে। পারিন্দার বাড়ি আজকে তোর বাপ বেটা মিলে দারুণ সাজিয়েছি শুনলাম। উনি তো বছরের অনেক বছর পর এই গ্রামে ফিরে এসেছেন। মানুষটা দারুণ। সারাদিন আমাদের কত কলকাতার গল্প শোনালেন। ওনার কেউ এই দুনিয়ায় নেই। একদম একা থাকেন এই বিশাল বাড়িতে। কলকাতায় নাকি ওনার অনেক টাকা। তাও এই ভাঙা গ্রামে কেন এলেন? শহরের মানুষ তো গ্রামের এই কাদা জল একদম পছন্দ করেন না। দাদু বললেন নিজের মাটির টান নাকি আসল। ওখানে আসল শান্তি লুকিয়ে থাকে। টাকা দিয়ে কখনো মনের সত্যিকারের আনন্দ কেনা যায় না কাকাবাবু। ঠিকই বলেছে উনি। বয়স হলে সবাই নিজের ঘরের দিকে ফিরে আসে। তুই চাটা শেষ কর। হরেন্দা নিশ্চয়ই আড্ডা দিতে আসবে এখানে। দাদু আজকে রাতে আসবে না। ওনার শরীরটা একটু দুর্বল লাগছে বলল। আমাকে ওনার বাড়ির পাশের পানাডোবাটা পরিষ্কার করতে বলল কালকে। এই পানাডোবা তো বছরের পর বছর ধরে ওভাবেই পড়ে আছে। ওখানে কি নতুন করে কোনো মাছ চাষ করবার কথা ভাবছে নাকি? দাদু বলল ওখানে টাকি মাছের চাষ করলে খুব ভালো হবে নাকি। আমিও ওনাকে সাহায্য করবার কথা দিয়ে এসেছি। তাহলে তো ভালোই হয়। রাধিকা, তুই প্রতিদিন এই দুপুরে বাগানে একা একা কেন আসিস? তুই যে বাগানে আসিস এটা তোর বাবা ঠিক পছন্দ করে না। মা, বাগানের এই ফুলগুলো দিয়ে মালা বানাবো বলে রোজ তুলতে আসি। এখানে এলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। অসাধারণ লাগে। দেখো মা, কি সুন্দর ফুল ফুটেছে। আমি সব বুঝি রে মা। তুই কাকে দেখার জন্য প্রতিদিন আসিস এখানে? ওই ঘর আমি পাড়ার বিপ্লব ছেলেটাকে আমি ওদিন দেখেছি। বিপ্লব তো খুব ভালো আর ভদ্র ছেলে মা। ও তো কখনো কোনো খারাপ উদ্দেশ্যে আমাদের বাড়ির দিকে আসে না। তোর বাবা আবার জাতকুল দেখে মা। আমি আবার জাতকুল দেখা পছন্দ করি না। আমার কাছে সব মানুষ সমান। মানুষের পরিচয় তার মনুষ্যত্বে। তুমি বাবাকে নিয়ে ভুল কথা বলছো মা। আমার বাবা মহান মানুষ। উনি কখনো জাত কুল দেখতেই পারেন না। আমার সুখের জন্য বাবা সব করতে পারে। বিপ্লব শুধু গরিব, কিন্তু ও নিজে খাটুনিতে বিশ্বাস করে। ও কখনো কারোর কাছে হাত পাতে না। নিজের ভাগ্য নিজে গড়ে এমন পরিশ্রমী ছেলে আজকালকার যুগে দেখা যায় না মা। বুঝতে পেরেছি। এবার চল, আমার সাথে তুই আমাকে আজকে রান্নায় সাহায্য করবি। চল, আজকে অনেক কিছু রান্না হবে। চলো মা, চলো। তবে তোমাকে একটা কথা বলি মা, আমার এই গ্রামের মাটি আর মানুষগুলোকে খুব আপন বলে মনে হয় সব সময়। নিজের মনের কথা মনের মধ্যেই রাখিস। এখন বাইরে প্রকাশ করিস না। চল, অনেক বেলা হয়েছে। মালতী, আজকে সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে দেখছিস? এই বুঝি কদিনের খরা কেটে গিয়ে নামলো এক নাগাড়ে ভারী বৃষ্টি। হ্যাঁ দাদা বাবু, তবে এই বর্ষায় আপনার ঘরের চারপাশের ডোবাটা জলে ভরে যাবে। তখন ওই জমা জলে মশার উপদ্রব খুব বেড়ে যাবে। আমি আর বিপ্লব মিলে একটা দারুণ পরিকল্পনা করেছি ওই ডোবাটা নিয়ে। আমরা ওখানে টাকি মাছের পোনা ছাড়বো বর্ষার নতুন জলে। টাকি মাছের চাষ করবেন এই পচা ডোবায়? তা দিয়ে কি হবে? গ্রামের মানুষ তো এখন ওই নোংরা জলের মাছ একদম খেতেই চাইবে না। তুই দেখিস নতুন জলে ডোবা পরিষ্কার হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই।
আরে মাছ আমি বাজারে বিক্রি করে টাকা কামাতে চাই না। তবে কি ওগুলো এমনি এমনি সবাইকে বিলিয়ে দেবেন? এত কষ্ট করে মাছ চাষ করে কোনো লাভ না হলে কেমন দেখায়? লাভের জন্য তো সারা জীবন শহরে শুধু টাকার পেছনেই ছুটেছি। এবার মনের আনন্দের জন্য 70 ভাগ মাছ গরিবদের দান করে দেব আমি। আর বাকি 30 ভাগ মাছ দিয়ে তবে কি করবেন আপনি দাদাবাবু? ওগুলো কি তবে নিজে খাওয়ার জন্য রেখে দেবেন? না রে, ওগুলো দিয়ে তুই সুন্দর করে চপ আর আচার বানাবি, তারপর বাজারে বিক্রি করে যা হবে তা দিয়ে বিপ্লবের একটা ব্যবস্থা করব। তাহলে তো খুবই ভালো হয়। আপনার এই মহৎ উদ্দেশ্য আমার খুবই ভালো লেগেছে। রাধিকা, তুমি এত বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এখানে কেন এলে? জমিদার বাবু জানতে পারলে আমার চিন্তায় পড়বেন আবার। আমি তোমাকে খুব খুশির কথা বলতে এসেছি বিপ্লব। মা তোমাকে নিয়ে বাবার সাথে অনেক ভালো ভালো কথা বলছিল। বাবা তো তাই শুনে তোমার প্রশংসা শুরু করে দেয়। জমিদার বাবু আমার প্রশংসা করছিল? হ্যাঁ, আমি তো একজন সামান্য ঘরামির ছেলে রাধিকা। উনি বড় মনের মানুষ বলেই হয়তো প্রশংসা করেছে। বাবা কখনো মানুষকে ছোট বড় করে দেখেন না। তিনি বলেছেন এই গ্রামে তোমার মতো পরিশ্রমী আর সৎ ছেলে খুব কম আছে। বাবা চান তুমি হরেন দাদুর সাথে এই মাছের চাষটা মন দিয়ে করো। তিনি নিজে এই কাজে তোমাকে গাইড করবে। জমিদার বাবুর এই উৎসাহ আমার সাহস অনেকটা বাড়িয়ে দিল রাধিকা। হরেন দাদুর সাথে মিলে আজই এই ডোবায় টাকি মাছ ছাড়ছি। দাদু বলেছেন এই মাছ আমাদের ভাগ্য নাকি পুরোপুরি বদলে দেবে। বাবাও ঠিক তাই বলেন। পরিশ্রম আর সততা থাকলে মানুষের ভাগ্য বদলাবেই। বাবা তোমাকেও খুব স্নেহ করেন বিপ্লব। ওনার কথা মতো আর হরেন দাদুর আশীর্বাদে আমরা জীবনে অনেক দূর যাব। হ্যাঁ, আমি দিন রাত এক করে খাটবো এই মাছের ব্যবসার পেছনে। জমিদার বাবুর বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে। আমার বিশ্বাস আছে তোমার ওপর। বাবাও তোমার এই জেদটাকে পছন্দ করেন। এখন আমি আসি। বাড়িতে সবাই আবার আমাকে খুঁজতে শুরু করবে। আর শোনো, হরেন দাদুকে দিয়ে আমাদের সম্পর্কের কথা বাবাকে জানাতে হবে। সে হবেক্ষণ। এখন তুমি সাবধানে যাও রাধিকা। মনের মধ্যে সাহস রাখো। আমাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন একদিন সত্যি হবেই। কিরে, তোরা এখানে? ও, বুঝতে পেরেছি। তোদের লজ্জা মুখ দেখে আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি সময় হলেই আলোচনা করব। শরীর ভালো আপনার? শরীর আর এ বয়সে কতটুকুই বা ভালো থাকে ভৈরব, তবে মনের শান্তিতে আছি। অনেক বছর পর নিজের এই মাটির টানে ফিরে এসে যে শান্তি পেয়েছি তা কলকাতার ওই 4 দেওয়ালের মধ্যে ছিল না। তোমার বাড়ির সবাই ভালো তো? বৌমা রাধিকা কেমন আছে? আপনার আশীর্বাদে সবাই ভালো আছে। বসুন এখানে। তা আজকে হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন পড়লো? হ্যাঁ ভৈরব, একটা বিশেষ দরকারি আশা। তবে কথাটা কোনো প্রয়োজনের নয়, একটা পবিত্র কর্তব্যের। আমি গ্রামের ঘর, আমি পাড়ার ওই বিপ্লব ছেলেটার ব্যাপারে কিছু বলতে এসেছি। বিপ্লব? ওই যে ছেলেটি আপনার ঘর মেরামত করে দিল? আর শুনলাম আপনি আর ও মিলে নাকি পুরনো পানাডোবায় টাকি মাছের চাষ শুরু করেছেন। ঠিকই ধরেছ। ভৈরব ছেলেটা দরিদ্র ঘরের হতে পারে, কিন্তু ওর মনের ভেতর জেদ, সততা আর পরিশ্রম করবার দক্ষতা আছে। তা আজকালকার বড় ঘরের ছেলেদের মধ্যেও দেখা যায় না। ও দিন রাত এক করে খাটছে। ও শুধু সফল হতে চায় না, নিজের ভাগ্য নিজে করতে চাইছে। গ্রামের মানুষ ওর খুব প্রশংসা করে। অলস ধনির চেয়ে এমন আত্মবিশ্বাসী ছেলে তো সমাজে সম্পদ। ভৈরব, তুমি তো জাতকুল বা টাকার অহংকার করো না, মানুষের মনুষ্যত্বকে সম্মান দাও। তা আজকে একটা বড় আবদার নিয়ে এসেছি। তোমার একমাত্র কন্যা রাধিকার সাথে বিপ্লবের একটি সুন্দর মনের সম্পর্ক তৈরি হয়েছে। ওরা একে অপরকে পছন্দ করে। আমি চাই তুমি যদি সম্মতি দাও তবে বিপ্লবকে তোমার ঘরের ছেলে করে নাও। ও সফল হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, আর তোমার মতো একজন পথপ্রদর্শক পেলে ও জীবন অনেক দূর যাবে। ছেলেটা ভালো, কিন্তু আমার মেয়ের সাথে বিয়ে দেব এটা ভাবতে পারছি না। আমার একমাত্র মেয়ে, ওর সুখের কথা তো চিন্তা করতে হবে। বিপ্লবের সাথে বিয়ে হলে সুখী হবে তো? তুমি আমার উপর একটু ভরসা করতে পারো। বিপ্লব তোমার মেয়ের যোগ্য পাত্র হয়ে উঠবে। তুমি নিজে ওকে নিয়ে গর্ব করবে। আপনি যখন নিজে ওর দায়িত্ব নিয়ে এসেছেন তখন আমার আর কোনো সংশয় নেই। তবে আমার একটা শর্ত আছে। ওকে এই টাকি মাছের চাষটা সফল করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ও পারলে আমি নিজেই দাঁড়িয়ে থেকে আমার রাধিকাকে ওর হাতে তুলে দেব।
আমি জানতাম ভৈরব, তুমি শুধু ধনের নও, মনেরও আসল জমিদার। আমার বিশ্বাস বিপ্লব তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখবেই রাখবে। অরিন্দা, আজকে বিকেলে আমি একটা জিনিস দেখলাম ওই মাঠের ধারে। আমাদের বিপ্লব ছেলেটা চৌধুরী মশাইয়ের মেয়ের সাথে কথা বলছিল। আমি সব জানি রে ভবেন। গতকাল ভৈরব মশাইকে আমি বলেছি ওদের মধ্যে একটা পবিত্র ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, আর ভৈরব সেটা খুব ইতিবাচকভাবেই নিয়েছে। সত্যি? ভৈরব চৌধুরী মশাই এত বড় জমিদার হয়েও কোনো অহংকার দেখালেন না। আমি তো ভেবেছিলাম উনি হয়তো রাগ করবেন। ভৈরব আর 10টা জমিদারের মতো নয় রে ভবেন। ও মনে প্রাণে একজন খাঁটি মানুষ। ও চায় ওর মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী যে নিজের পরিশ্রমে ভাগ্য গড়তে জানে, অলস ধনির মতো বাপের টাকায় ওড়ে না। আপনি ঠিকই বলেছেন হরেন্দা। ভৈরব বাবু তো নিজেই গ্রামের কত গরিব ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছেন। একদমই তাই। ভৈরব আমাকে বলেছে, হরেন্দা, বিপ্লব যদি এই পানাডো বা টাকি মাছের চাষটা সফল করে তুলতে পারে, তবে আমি নিজেই এগিয়ে এসে রাধিকার সাথে ওর বিয়ে দেব। বাহ! আপনারা জমিদার বাবুর এই যৌথ চিন্তা ভাবনা তো বিপ্লবের জীবনটাই বদলে দেবে। আমি সব সময় আপনাদের এই মহৎ কাজের সাথে আছি, জেনে রাখবেন। বিপ্লব, আজকে আমাদের স্বপ্নের প্রথম দিন। নতুন জীবনের সূচনা হচ্ছে। এই বালতির মাছগুলো এবার তুই হাসি মুখে এই পরিষ্কার জলে ছেড়ে দে তো দেখি। দাদু, মানে আমার মনের মধ্যে কেমন যেন একটা আনন্দ আর ভয় দুই কাজ করছে সকাল থেকে। আমি কি পারবো আপনার আর জমিদার বাবুর এই বিশ্বাসের মর্যাদা ঠিকঠাক রাখতে? মনের সব ভয় দূর করে দে বিপ্লব। তুই একা নোস, তোর পাশে আমি আছি, আর ভৈরব চৌধুরী মশাইও তোর উপর কড়া নজর রাখছেন, তোকে বড় ব্যবসায়ী তৈরি করবার জন্য। আচ্ছা দাদু, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। জমিদার বাবুকে কি সত্যি আমার এই কাজ নিয়ে কিছু বলেছেন ওনাকে? আমি সব ওনাকে বলেছি। তুই আর রাধিকা যে একে অপরকে পছন্দ করি সেটাও বলেছি। ওতে ওনার পূর্ণ সম্মতি আছে। আমি তো ভাবতেই পারিনি দাদু, মানে চৌধুরী মশাই এত বড় মনের মানুষ। উনি প্রকৃত জমিদার রেখা বা, শুধু টাকার নয়, মনেরও জমিদার। তুই শুধু এই মাছের যত্নটা কর, পরিশ্রমের কোনো বিকল্প নেই, ঠিক আছে? বাকি বাকি সব দায়িত্ব তো ভৈরব নিজেই ভাগ করে নিয়েছে। হরেনবাবু, রে ওই ডোবার টাকি মাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে। আমার ছেলেরা দিনরাত এক করেই মাছের পরিচর্যা করছে এই কদিন। হ্যাঁ রে নিখিল, আমি নিজে চোখে দেখেছি। আর সবচেয়ে বড় কথা কি জানিস? জমিদার ভৈরব বাবু প্রতিদিন বিকেলে নিজে এসে বিপ্লবকে মাছ চাষে নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে শুনলাম হরিণদা নাকি সিদ্ধান্ত নিয়েছে সব মাছ গ্রামের গরিবদের দান করে দেবেন। এত কষ্টের পর একটি টাকাও যদি ঘরে না আসে কেমন হবে? 70 ভাগ মাছ সেবাশ্রমে বিলিয়ে দেওয়া হবে, আর বাকি 30 ভাগ মাছ দিয়ে মালতী যে সুস্বাদু চপ বানাচ্ছে সেগুলো শহরের বড় বাজারে বিক্রির ব্যবস্থা করা হবে। এই মালতী মেরে খুব ভালো রান্না করতে পারে, কিন্তু চপ বিক্রি করে কি একটা ছেলের ভবিষ্যৎ গড়ে উঠতে পারে? জানিস না, হরেনবাবু এই চপ দিয়ে একটা বড় ফুড স্টল বানিয়ে দেওয়ার প্ল্যান করেছেন বিপ্লবকে। তিনি বিপ্লবকে পরিশ্রমী দেখাতে দেখতে চায়। ভালোই তো, ওনার মতো মানুষ হয় না। চল আমরা সেই ডোবার দিকে যাই। ওরা দেখি কেমন মাছ চাষ করছে। সত্যি গ্রামের মানুষের কোন উপকারে হবে কি হবে না, চল দেখি। রাধিকা, তোর বাবা আজ সকাল থেকে খুব খুশি। উনি শহরের সেই নামি চপ আচারের কোম্পানির মালিককে আজ আমাদের গ্রামে ডেকেছেন। কেন মা, বাবা মালতীর তৈরি চপগুলো ওনাকে দেখাতে চান বুঝি? হ্যাঁ রে মা, তোর বাবা বলছিলেন বিপ্লব আর মালতী যে টাকি মাছের চপ তৈরি করেছে তার স্বাদ নাকি অসাধারণ। বাবা চান শহরের বড় কোম্পানিতে এই চপ সাপ্লাইয়ের চুক্তিটা আজই হয়ে যাক। বাবা যে বিপ্লবের জন্য এত কিছু করবে আমি ভাবতেই পারিনি। তিনি বিপ্লবের পরিশ্রমকে এত বড় সম্মান দিচ্ছেন। তোর বাবা সব সময় বলতেন মা, যে ছেলে নিজের খাটুনিতে বিশ্বাস করে, নিজের ভাগ্য নিজে গড়ে, সেই আসল হিরে। আজ বিপ্লবকে তিনি নিজের ছেলের মতোই বড় করতে চান। আজ বিপ্লব তার টাকি মাছের একটা বড় অংশ সেবাশ্রমে দান করতে যাচ্ছে, একদম বিনামূল্যে। হরেন দাদু যাবে, বাবাও হয়তো সেখানে যেতে পারে তদারকি করতে।
হরেন বাবু আর তোর বাবার এই যুগলবন্দি আজ পুরো গ্রামের চেহারাটাই বদলে দিচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে মা। হরেন দাদু গ্রামে আসার পর থেকে সবকিছু বদলে গেছে। নিখিল, বালতিগুলো সব ঠিকঠাক করে লাইনে সাজিয়ে রাখো দেখি তাড়াতাড়ি। আমাদের ভৈরববাবু গাড়ি থেকে নেমে আসছেন তো। চৌধুরী মশাই তো নিজেই বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে এসছেন বাচ্চাদের জন্য। অরেন কাকা, সব ব্যবস্থা ঠিকঠাক তো? নিখিল বাবু, আপনার ছেলে বিপ্লব তো আজকে কামাল করে দিয়েছে। এত সুন্দর আয়োজন। বাবু, আপনার দয়া আর আশীর্বাদই সব সম্ভব হয়েছে। আরে না 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 না, এতে আমার কোনো দয়া নাই ভাই। সবটাই বিপ্লবের নিজের পরিশ্রম আর হরেন কাকার চেষ্টা। হরেন দা এসে গ্রামে না আসলে তো কিছু হতো না। আজকে সেবাশ্রমে বাচ্চাদের মুখে যে হাসি দেখছি না, এ চেয়ে বড় আনন্দ আর কিছু তো নেই তো। ভৈরব, তুমি আজকে এসে অনুষ্ঠানের মর্যাদা অনেক বাড়িয়ে দিলে। আমি আমিও আপনাদের সাথে কাজ করা শুরু করতে কেমন? মালতীদি, এই সামনের শাড়ির ছোট ছোট বাচ্চাদের দুটো করে চপ বেশি করে দিও। জমিদার বাবু নিজে ওদিকে মিষ্টি দিচ্ছেন, বাচ্চাদের আজকে খুব আনন্দের দিন। হ্যাঁ বিপ্লব, আমি সব ঠিকঠাক দিচ্ছি। ওই দেখো, চৌধুরী মশাই হাসি মুখে আমাদের দিকে এগিয়ে আসছেন। বিপ্লব, তোমার হাতের পরিবেশন আর মালতীর হাতের রান্নার স্বাদ দুটোই আজকে গ্রামের মানুষের মন জয় করে দিয়েছে। খুব ভালো, খুব ভালো কাজ করছো তোমরা। চৌধুরী মশাই, আপনার দেওয়া উৎসাহ আর পরামর্শ ছাড়া আমি এই নোংরা ডোবা কোনোদিন পরিষ্কার করে মাছ চাষ করতেই পারতাম না। নিজের কর্মের উপর যার ভরসা থাকে বিপ্লব, ওপরওয়ালা তাকে পথ দেখান। তুমি আজকে প্রমাণ করেছো যে সদিচ্ছা থাকলে এক টুকরো পানা ডোবা থেকেও সমাজ সেবা আর ব্যবসা দুটোই করা যায়। আজকে সন্ধ্যায় তুমি আর তোমার বাবা আমার বাড়ি এসো। হরেন দাও থাকবেন, একটা বিশেষ কথা আছে। বিপ্লব, চৌধুরী মশাই তোকে নিজের করে নিয়েছেন রে। তোর সব ভয় এবার দূর হলো। হ্যাঁ দিদি, দাদু আর জমিদার বাবুকে দেখে আমার বুকটা আজকে ভরে যাচ্ছে। হয় না, আজকে জমিদার ভৈরব চৌধুরী মশাই যা করলেন তা গ্রামের মানুষ চিরকাল মনে রাখবে। এত বড় জমিদার হয়েও নিজে দাঁড়িয়ে থেকে গরিবদের সেবা করলেন। ভৈরব আজকে আমাকে বলল, মানে বিপ্লবের মতো সোনার টুকরো বিনয়ী আর পরিশ্রমী ছেলে পুরো এলাকায় খুঁজে পাবো না। আমার রাধিকার জন্য সেরা পাত্র। বাহ, তার মানে কি চৌধুরী মশাই রাধিকার সাথে বিপ্লবের বিয়ের পাকা কথা আজকে রাতেই বলবেন? ভবেন আজকে রাতেই ওনার বাড়িতে আমাদের ডেকেছেন। ওখানেই বিয়ের দিনক্ষণ ঠিক হবে। এই খুশিতে আজকে রাতে আমাদের চায়ের দোকানে সবাইকে বিনামূল্যে মিষ্টি খাবো আমি। জমিদার বাবু আর আপনার মতো মানুষ এই গ্রামে আছে বলেই গ্রামটা আজকে স্বর্গের মতো সুন্দর লাগছে। অপর্ণা, রাধিকা, সব মিষ্টি আর খাবারের থালা সাজিয়ে রাখো ভাই। হরেন্দার আমাদের জামাই বিপ্লব এখন এসে পৌঁছাবে। তোমার আনন্দ দেখে আমার মনটাও ভরে যাচ্ছে। তুমি সত্যি আজ এক মহান কাজ করেছো। আমি তো শুধু একজন বাবার দায়িত্ব পালন করছি। রাধিকা আমার একমাত্র কন্যা। ওর সুখের চেয়ে বড় আমার কাছে কিচ্ছু নেই তো। আর বিপ্লবের মতো একজন সৎ পরিশ্রমী ছেলে আমার ঘর আলো করে আসবে, এটা আমার পরম সৌভাগ্য। বাবা, তুমি সত্যিই সেরা। তুমি মানুষের আসল পরিচয়টা তার কর্ম আর মনুষ্যত্বে খুঁজে পেয়েছো। হ্যাঁ মা, অলস ধনির চেয়ে পরিশ্রমী মানুষ অনেক বেশি মূল্যবান এ সংসারে। হরেন্দার বিপ্লবের এই টাকি মাছের ডোবা চাষ আজকে পুরো গ্রামের যুব সমাজকে এক নতুন দিশা দেখালো। আমি বিপ্লবের এই ব্যবসাকে আরো বড় করে দেব। ওই দেখো, হরেন বাবু, নিখিল বাবু আর বিপ্লব এসে গেছেন আমাদের সদর দরজার সামনে এখনই। এসো এসো হরেন্দা, নিখিল বাবু ভেতরে এসেন আসেন। রাধিকা, বরণডালা নিয়ে ভাই। আজকে থেকে আমাদের এক নতুন জীবনের সুন্দর গল্প শুরু হলো। পরিশ্রম আর সততার জয় চিরকাল এভাবেই হোক। রাধিকা,
আজকে শহরের সেই বড় ফুড চেনের মালিক আমাদের টাকি মাছের চপ আর আচারের নতুন অর্ডারের অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিয়েছেন। তুমি পারো বটে, কাজের মাঝেও এসব উপহার আনার কথা তোমার মনে থাকে। তবে তোমার জন্য একটা আরো বড় খুশির খবর আছে। আজ বিকেলে বাবা আর হরেন দাদু এসেছিলেন। বাবা বললেন আমাদের এই মৎস্য প্রকল্পের চপ এখন জেলা ছাড়িয়ে কলকাতায় পাঠানোর সব ব্যবস্থা তিনি পাকা করে ফেলেছেন। হ্যাঁ, সত্যি রাধিকা, আজকে মাঝে মাঝে পেছনের দিনগুলোর কথা ভাবলে নিজেরই বিশ্বাস হয় না। এক সময় আমি ছিলাম এক সামান্য ঘরামির ছেলে, আর আজকে তোমার মতো লক্ষ্মী মেয়ে আমার ঘরে। তুমি ভুল বলছো বিপ্লব, এটা শুধু মাছের জন্য নয়, এটা তোমার সততা, জেদ আর দিনরাত এক করা কঠিন পরিশ্রমের ফল। হ্যাঁ রাধিকা, তুমি ঠিকই বলেছ। আমরা আমাদের এই সততার পথ কোনো দিন ছাড়ব না। আগামী পরশুই তো আবার সেবাশ্রমের বাচ্চাদের জন্য আমাদের লভ্যাংশের একটা বড় অংশ নিয়ে যাব। একদম তাই। আমাদের ব্যবসার উন্নতি যতই হোক না কেন, গরিবের সেবা আর দাদুর সেই আদর্শই হবে আমাদের এই সুখের সংসারের আসল ভিত্তি। চলো এবার ভেতরে চলো, মালতীদি চা বসিয়েছে। তোমরা দেখে আমাকে একেবারে ভুলে গেলে গো। দাদু, একটু আগে আপনার কথা বলছিলাম, কি করে আপনাকে ভুলবো বলুন তো? আপনিই তো আমাদের সব। আর সুখবর্তী, গ্রামের মানুষ আর আগের মতো নেই, সবাই কাজ করে, বেশ উন্নতি হয়েছে। সব আপনার জন্য। চলুন দাদু, আমাদের সাথে চা খাবেন, চলুন। ঠিক আছে, চলো চলো।